2011 সালে রাজ্যে পালা বদলের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিল নন্দীগ্রাম ইস্যু। 2007 সালে 7ই জানুয়ারি জমি রক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত ভরত মণ্ডল, শেখ সেলিম, বিশ্বজিৎ মাইতির দেহ উদ্ধার হয়েছিল ভাঙাবেড়িয়া সেতুর কাছে। তারপর থেকে প্রতি বছর তাদের স্মরণে এই দিনটিকে শহীদ দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর গেরুয়া শিবিরের তরফেও পালন করা হয় দিনটি। বুধবার এই উপলক্ষে ভাঙাবেড়িয়ায় শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন তৃণমূলের নেতাকর্মীরা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল মুখপাত্র রিজু দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতার উদ্দেশ্যে তীব্র আক্রমণ শানান রিজু দত্ত। তার হুঙ্কার, নন্দীগ্রামকে পাপ মুক্ত করতে হবে, নন্দীগ্রামে পরিবর্তন আনতে হবে। নন্দীগ্রামের মানুষ ওই হারবারদের বিরুদ্ধে যেভাবে আন্দোলন সংগঠিত করেছিল, আজকে আবার এই বাটপারের বিরুদ্ধে আপনাদের আন্দোলন গড়ে তুলতে হবে। এই নন্দীগ্রামে পরিবর্তন আনতে হবে, এই নন্দীগ্রামকে পাপ মুক্ত করতে হবে, এই নন্দীগ্রামকে বাটপার মুক্ত করতে হবে। এই শহীদ বেদি নিয়ে রাজনীতি হচ্ছে, বলছে আমি করে দিয়েছি আমার পৈতৃক সম্পত্তি। অন্যদিকে বিজেপির তরফেও দিনটি যথোচিত মর্যাদার সঙ্গে পালন করা হয়। এই উপলক্ষে সোনাচূড়ার শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখান থেকে রিজু দত্তের মন্তব্যের কড়া জবাব দেন রাজ্যের বিরোধী দলনেতা। তার প্রশ্ন, এই আন্দোলনের সবথেকে বড় বেনিফিশিয়ারির নাম কি? একই সঙ্গে রাজ্যে আসল পরিবর্তন আনার ডাক দেন তিনি। আন্দোলনে সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম কি? সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম হলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তিনি কংগ্রেসের মধ্যে থেকে যুব কংগ্রেসের নেত্রী ছিলেন, রাজীব গান্ধী তাকে করেছিল। তিনি সঠিক সময়ে রাজীব গান্ধীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এরা আমাকে গদ্দার বলে, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গদ্দারের নাম হচ্ছে। আমি আপনাদের বলছি, নন্দীগ্রাম না হয়ে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী হতেন না। আসল পরিবর্তন আসেনি। সোনাচূড়ার গ্রামে গ্রামে ছেলেরা গুজরাট, মধ্যপ্রদেশ, উড়িষ্যায় গিয়ে কাজ করতে চলে গেছে, স্ত্রী পুত্র পরিবার বাবা মাকে ছেড়ে। আসল পরিবর্তন আনতে হবে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের পরিবর্তনের পক্ষে জোরালো সওয়াল করেন বিরোধী দলনেতা। তার কথায়, 21-এ যেটা নন্দীগ্রাম বুঝেছিল সেটা এখন গোটা রাজ্য বুঝছে। এরাই ঠিক করেছে। 26,000 চাকরি গেছে, লোক বলে নন্দীগ্রাম ঠিক করেছে। টাকাকে তাড়িয়েছে লোক, সিঙ্গুরের লোক বলে নন্দীগ্রাম ঠিক করেছিল, আমরা ভুল করেছি। সবাই বলে যে নন্দীগ্রাম 21-এ যেটা বুঝেছিল, আজকে গোটা বাংলা সে কথা বলছে। অভয়ের বাবা মা বলে আরজি করে ডাক্তার একটা ধর্ষণ করে খুন করেছে, ওই নন্দীগ্রাম ঠিক করেছিল, আমরা ভুল করেছিলাম। তো ওদের কথার উত্তর ওরাই দিয়ে দিবে, তামান্নার না দিয়ে দিবে। সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই প্রেক্ষাপটে শহীদ দিবস পালনকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের এই তরজায় রাজ্য রাজনীতির পারদ আরও চড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। রমেন মাইতির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।